আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকের বিষয়ে আলোচনা করব। আর দ্বিতীয় নম্বর শ্লোকে সন্ন্যাস কাকে বলা হয় বা যোগ কাকে বলা হয় সেই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো চলুন আমরা দ্বিতীয় নম্বর শ্লোক শ্রবণ করি। যন্ন্যাস সমৈতম প্রাণ জগত বিধি পাণ্ডবম নাহন্নস্তসংকল্প যোগী ভবন্তি কচ্ছদা। এই শ্লোকের অনুবাদে ভগবান কৃষ্ণ বললেন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, বর্তমান পৃথিবীতে যোগ সাধনা নামে যে পন্থা চলছেন আদৌ কি সেটা যোগ? আর বর্তমান আমরা দেখতে পারি সন্ন্যাসীরা অনেক কপটতা করেন। সে কপটতা কি আসলে তাকে সন্ন্যাস বলা যায়? যায় না। প্রকৃত সন্ন্যাসকে, যে তার সমস্ত ইন্দ্র ভোগ বাসনাকে পরিত্যাগ করেছেন, তাকে বলা হয় প্রকৃত সন্ন্যাসী। ঠিক আছে? আর যার এই জগতের ভোগ বাসনার অভিলাষ আছে তাকে কি করে সন্ন্যাসী বলা যায়? সম্ভব না। এই জন্য ইসকনের শিলা প্রভুপাদ সেই ধারাটাই শিক্ষা দিচ্ছেন, ইন্দ্রিয়কে কি করে সংযত করা যায়, আর ইন্দ্রিয়কে সংযত করার মাধ্যমে ক্রমান্বয়ে সে ধাপে ধাপে উন্নত স্তরে সে পৌঁছতে পারে। একবারে সম্ভব না। আমরা দেখতে পারি কিছু কিছু মঠ কিছু কিছু পন্থা দেখিয়ে দেয় একবারে সবকিছু। সেটা তার জন্য ক্ষতিকারক। কারণ কি? কারণ প্রত্যেকটা ব্যক্তির এই ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা আছে। শুধু প্রত্যেকটা ব্যক্তির না, 84 লক্ষ যোনি প্রাণীর সবার ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা আছে। কেননা সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনার মাধ্যমে আমরা এই জগতে প্রবেশ করেছি। যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তির বাসনা না থাকতো তাহলে আমরা এই জগতে থাকতাম না। ঠিক আছে? এখানে বলছেন যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা কর্মফল ত্যাগ করাকে বলা হয় প্রকৃত সন্ন্যাস। ভগবান কৃষ্ণ তো ডাইরেক্ট বলতেছেন সন্ন্যাস কাকে বলা হয়। আমরা ব্যক্তিগত অপশনে তো সন্ন্যাস হতে পারি না। ব্যক্তিগত অপশনে আমি সন্ন্যাস নিজে নিজে গ্রহণ করলাম, সেটা হয় না। সন্ন্যাসী বেশ ধারণ করেছে, বাট ভিতরে অনেক কি কপটতা দাঁড়িয়ে আছে। তাহলে কি করে আমি সন্ন্যাস গ্রহণ করতে পারি? এই জন্য ক্রমান্বয়ে আমরা সন্ন্যাস স্তরে পৌঁছতে পারি কখন? যখন আমাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পরিত্যাগ হয়। তো এই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা কখন পরিত্যাগ হবে? আদৌ কি হয় ইন্দ্রিয় তৃপ্তির বাসনা? এই সম্বন্ধে আকবর আর বীরবলের প্রশ্ন উত্তরে আমরা জানতে পারবো। আকবর বীরবলকে প্রশ্ন করেছেন, বীরবলকে, যে মানুষের বয়স হয়ে গেলে তার ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, নিস্তেজ হয়ে যায়। কিন্তু বীরবল বলছেন, না মহারাজ, এটা আপনার ভুল কথা। যেমনি এই কথা বলেছেন তেমনি তো আকবর চেতে গেছে। কারণ তার সাহস কি করে হয় মহারাজের ভুল ধরার? এই জন্য মহারাজ রেগে বলছেন, যদি তুমি কালকে আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমি তোমার গর্দান নেব। আমি দেখতে পারি, বলছে ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত?
আপনার সুন্দরী রমণী দুটি আমাকে দিতে হবে কালকে, আর আমি যা যা বলবো আপনি তাই তাই ফলো করবেন। আপনার ব্যক্তিগত অপশন চলবে না। ঠিক আছে? তো আকবর পরের দিন বীরবল এসছেন তো আকবরের বাসায় রাজমহলে, তার মেয়েকে সাজিয়েছেন। চলুন আপনার এই রাজ্যের শেষ প্রান্তে, সেখানে একজন ব্যক্তি মৃত্যুর শয্যায় অব্দি আছে, মানে যায় যায় ভাব, তার কাছে চলুন। তো আকবর গেছেন, সমস্ত সৈন্য যা আছে সব সবাই নিয়ে গেছেন, মেয়েটা একদম। ঠিক আছে, নিয়ে গেছেন কি হবে, সেই সুন্দরী রমণী দুটিকে সেই মৃত্যু সজ্জায় ব্যক্তির পায়ের দিকে দাঁড় করিয়েছেন। আর এদিকে আকবর তার সাথে কথা বলতেছেন যে আপনি কেমন আছেন। উত্তর বলছে ভালো আছি, কিন্তু তার দৃষ্টিটা কোথায়। এরকম বীরবল বলছে মহারাজ দেখুন, সে আপনাকে তাকাচ্ছে না, তাকাচ্ছে কাকে, আপনার সুন্দরী রমণী মেয়েকে তাকাচ্ছে। তার দৃষ্টিটা আপনার দিকে না, তার দৃষ্টিটা আপনার মেয়ের সুন্দরের দিকে। তাহলে আপনি কি করে বলতে পারলেন যে একজন বয়স্ক ব্যক্তির ইন্দ্রিয় তৃপ্তির অটোমেটিক নিস্তাজ হয়ে যায়? তো তখনই এখান থেকে শিক্ষা সেটাই, যে মানুষের মৃত্যুর আগ অব্দি ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে যায়। তার পরিণাম আমরা কলিযুগে দেখতে পাচ্ছি, অ্যাভেলেবেল টিভিতে নিউজে অ্যাভেলেবেল দেখতে পারি। 70 বছরের বৃদ্ধ কি করে, 5 বছরের মেয়ের সাথে দৈহিক সঙ্গ করতেছে, ধরা খাচ্ছে। হচ্ছে তো নাকি? তার মানে কি, ইন্দ্রিয় তৃপ্তির বাসনাও সহজে ত্যাগ করা যায় না। কখন যায়, যখন এই ইন্দ্রকে এর উন্নত রস প্রদান করা হয়, তখন সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পরিত্যাগ হতে পারে, তার আগে না। এই উন্নত রসটা কি, সেটা আমাদের জানা প্রয়োজন। এই জন্য আমরা দেখতে পারি অন্য অন্য ধর্মের ব্যক্তিরা নামে ধর্ম করেন, বাট কিছু হয় না, তারা উন্নত রস পায় না, তাই তাদের নিম্ন কোয়ালিটির রসের প্রতি ধাবিত হয়। যা কিছু করে একটাই লক্ষ্য, কি করে বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করা যায়। আমরা দেখতে পাচ্ছি তো বর্তমান পৃথিবীতে কিছু কিছু ধর্ম দেখাচ্ছে, ধর্মের নামে সব কি, ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করা কখন সম্ভব, যখন আমাদের উন্নত রস আমরা আস্বাদন করতে পারবো, তখন আমাদের ইন্দ্র বাসনা দুর্বৃত হবে। আর যতক্ষণ এরকম উন্নত রস পাবো না, ততক্ষণ আমাদের যে ইন্দ্র তৃপ্তি বাড়বে, সে আমাকে ধাবিত করবে। আর সেজন্যই তো আমরা এই জগতে আছি। একটা টাইডালা, টাইট প্যান্ট পরা, টাইট জামা পরা মেয়ে যদি রাস্তার দিকে হাঁটে, যুবক ছেলে থেকে শুরু করে শিশু লোক থেকে শুরু করে বৃদ্ধ লোক অব্দি তাকাবে। কারণ কি, কেন তাকাবে, তার দেহটাকে ভোগ করার জন্য সবাই ব্যতিব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি তো বর্তমান সমাজে সেটা হচ্ছে, হচ্ছে কি না। এই জন্য বলছেন সন্ন্যাস কাকে বলা হয়, যিনি তার ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে পরিত্যাগ করতে পারেন, সেই প্রকৃত সন্ন্যাস। সন্ন্যাসী বেশ ধারণ করলে সন্ন্যাস হওয়া যায় না। এই জন্য আমরা দেখতে পারি পৃথিবীতে অনেক কপটতা চলে।